ঈসা নবী রূহ আল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, চলে নাকি? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দিল চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ज़बान से ले लो ताकि नामे मोहम्मद हरदम ज़बान से ले लो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আমাকে কমিটির ভাই বলেছিলেন দোয়া খান গজল বলবেন, তাহলে মানুষ আসবে। আমি সেই মতো বলেছি, না হলে আমি ডাইরেক্ট ওয়াজ দিতাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্য থেকে ইনসান অর্থাৎ মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং যত নবী রাসূল এসেছেন তেনাদের উম্মত না করে আখেরি নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে এই সুন্দর জান্নাতুল বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে আপনার নবী, আমার নবী, দুজাহানের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তাসিন ইয়াসিন, সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নবীর উম্মত যে হয়েছি, আমরা কিন্তু জানি না আল্লাহ কেন আমাদেরকে এত ভালোবেসেছেন। মুসা আলাইহিস সালাম আখেরি নবীর উম্মত হওয়ার জন্য লালায়িত ছিলেন। শীশ আলাইহিস সালাম আনন্দ করছেন। তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বলছেন, বেটা তুমি এত আনন্দ করছো কেন, কি হয়েছে তোমার? শীশ আলাইহিস সালাম বললেন যে আমি হলাম শীষ নবী, আল্লাহ আমাকে নবী করেছে, আমার বিয়ে হয়েছে জান্নাতের হুরের সাথে, বলি সুবহানাল্লাহ। আর আমি হলাম আপনার সন্তান, আপনিও আদম একজন নবী, আল্লাহ বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি খুশি হব না? তাহলে আমি খুশি হব না? আমি নবী, আমার আব্বাজান নবী এবং আমার বিয়ে হয়েছে হুরের সঙ্গে, তাই আমি খুশি। আদম আলাইহিস সালাম বললেন, বেটা শীষ শোনো শোনো, এত খুশি হয়ো না। তুমি যেই রকম খুশি হইতেছ, আমার মন বলছে তুমি আখেরি নবীর মনে হয় উম্মত হয়েছো। শীষ আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার আখেরি নবীর উম্মত মানে? বললাম আমি গমদম খেয়েছিলাম, একটু ভুল হয়েছিল, এটাকে ক্ষমা করার জন্য রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি ফেলে কেঁদেছি,
একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আহারে 300 বছর ধরে আদম আলাইহিস সালাম নিজের ওই ভুলটু ক্ষমা করার জন্য চোখের পানি গড়ে গেছে, তবুও আল্লাহ ক্ষমা করে নাই। এ বেটা শীষ, আমি কি করলাম? লাস্টে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আমি দিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দোয়া কবুল করে নিল। সেই নবীর উম্মত আমরা, জেনে রাখুন, সেই নবীর উম্মত আমরা। একটু যদি নবীর প্রতি দেওয়ানা হয়ে যায়, আমরা আল্লাহর দেওয়ানা হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুরআন পাকে, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে কেউ যদি আপনার ইত্তেবা করে, কেউ যদি আপনাকে ভালোবাসে, কেউ যদি আপনাকে অনুসরণ করে, তা আমার ভালোবাসা হয়ে যায়, আমার অনুসরণ হয়ে যায়, আমার ইত্তেবা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে কি হবে? পরের লাইনে বলছেন, কি বলছেন? ইয়াগফিরুল্লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, যত জীবনের গুনাহ আছে, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমা করনে ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা নবী নবী করি। আহারে নবীর প্রেমিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মারে না। সুবহানাল্লাহ। ধরিলেন মুসা নবী তোর বাহারে গেলেন চলে গো, আর খুদার মোড়ে পাহাড় চলে মুসা নবী জ্বলল না, প্রেম তো মারে না। প্রেম করে আয়ব নবী তার প্রেমেতে রহিমা বেবি গো, 18 বছর কি রাখলো তবু ও প্রেম ভাঙলো না, প্রেম তো মারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইয়ুব নবীর স্ত্রী ছিল একাধিক, দুর্গন্ধ, উপর গ্যাস, চলে গেছেন। পাড়ার লোকেরা বলল, গ্রামের লোকেরা বলল, আপনার দুর্গন্ধ আমরা থাকতে পারছি না। আইয়ুব নবী মনে করলেন, কি করলেন, যে আমি জঙ্গলে চলে যাব। বিবি রহিমাকে বলল, তুমি বাড়ি চলে যাও, তোমার আব্বার বাড়ি চলে যাও। বিবি রহিমা, মা রহিমা বললেন যে হুজুর, আমি যেদিন আপনাকে বিয়ে করেছি সেই দিন আমি মনে মনে ভেবেছি সুখেও আমার স্বামী, দুঃখেও আমার স্বামী। বলুন সুবহানাল্লাহ। আর আপনার এই যে অসুখটা, দুর্গন্ধ, আমার কাছে খুশবু বরাবর, আমি তো কিছু মনে করি না হুজুর। যদি আপনি মনে করেন তো আপনার ওগুলো আমি জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করতে পারবো, এতটা আমি আপনাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর স্বামীর সেবা করেছিলে মা রহিমা, আজ জান্নাতে তার হইল গো ও মা ঠিকানা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে মহব্বতের দলিল নেই। আজ আমরা এখানে এসেছি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর আমরা জীবন বৃত্তান্ত আলোচনা করব। তিনি একজন জবরদস্ত ওলি ছিলেন। সমগ্র একেবারে কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে, তিনার শিরোমণি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। বলুন সুবহানাল্লাহ। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলির কাঁধে তোমারও কদম। বলুন সুবহানাল্লাহ। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি 471 হিজরিতে জন্মগ্রহণ করলেন। দেখবেন, যাকে বেশি ভালোবাসে তাকে বেশি আল্লাহ কষ্ট দেয়। আমার নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না। অথচ আমার নবীজি মা আমেনার গর্ভে যখন 6 মাস
তখন পিতা আব্দুল্লাহকে হারালো, বাপের ভালোবাসা ফুরিয়ে গেল, বাপের যে কাঁধে চড়ে এগ্রাম ওগ্রাম ঘুরবে হলো না। আহারে, যখন ভূমিষ্ঠ হলেন মা আমেনা কাঁদছেন, যদি আমার স্বামী থাকতো তাহলে কত